হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু বেঙ্গলি ফুড 64। আজকে আমরা দেখাতে যাচ্ছি কিভাবে কি চমচম বানাতে হবে। আচ্ছা, চমচম কিভাবে তৈরি করা হয়। তো এখানে আমরা প্রথমে কি নিচ্ছি? ছানা নিচ্ছি। কত কেজি দুধের? 6 কেজি দুধ। 6 কেজি দুধ থেকে যে ছানাটা হয়েছে। আর তারপরে এখানে কি নিলাম? ময়দা। আচ্ছা আচ্ছা, এবার এটা আমরা কি দিব এখন? পাউডার দুধ। আচ্ছা আচ্ছা, এটা কি সুজি? হ্যাঁ, সুজি। হ্যাঁ, সুজি লাগে, এটা আমি জানি যে ইয়ে করার জন্য সুজিটা ভালো হয়। আর এরপর এখন কি? এটা আছে খাবার সোডা। আচ্ছা, খাবার সোডা, ওটা ফোলার জন্য মনে হয়। হ্যাঁ, ফোলার জন্য। কত কেজি ইয়ে হবে, চমচম হবে আমাদের এটা থেকে শেষ লাস্টে? এই এটা 8 কেজি 9 কেজি হবে, 8.5 9 কেজি। এবার কি দেবো? পানি দিচ্ছি। হ্যাঁ, পানি দিচ্ছি মিক্স করার জন্য। এখন ভালোভাবে মেশাতে হবে। ছানার খুব ভালো একটা ফ্লেভার আসতেছে। হাতে মিক্স করতে মানে অনেক সময় লাগে না? মেলা সময় লাগবে। বেশ ভালোভাবে একেবারে ভালোভাবে না করলে তো। ফেটিয়ে হ্যাঁ, একেবারে ফিনিশিং করে ফিনিশিং করে ফেলতে হবে, তা নাহলে তো পারফেক্ট হবে না। তাহলে আচ্ছা, এবার কাঠের পরে রেখে দিচ্ছি। কতক্ষণ রাখতে হবে? দিয়ে হয়ে গেল না, রেখে সবকিছু সাইজ করে নিয়ে। ও আচ্ছা, এবার আমাদের কি গোল করতে হবে? হ্যাঁ, না এইবারে এই কাটি গোস কাটি বানাতে হবে। এই হাটের নিচে না মানে। আচ্ছা, এবার গোল গোল করতে হবে। কতগুলো গোল হবে আনুমানিক? 5 30 150 200 30 35 পিস হবে। Wow, আমাদের কমপ্লিট গোল করা। ঝোলের ভিতর দিতে হবে, তাই তো? এদিকে কি চমচমের ঝোল করা হচ্ছে, তাই তো? হ্যাঁ, চমচমের। আচ্ছা, এর ভিতর কি কি দিছেন? পানি আর চিনি। পানি দিছেন আর চিনি দিছেন কয় কেজি? 8 কেজি 9 কেজি দিয়েছি। 9 কেজি চিনি। ও গামলা। আচ্ছা, শুধু এটাই। এটা কতক্ষণ ধরে চালাইতে হবে এটা? আধা ঘন্টা? তো কোনো সময়ের কোনো ই নেই, মিষ্টিটা হয়ে গেলে তারপর নামাবো। আচ্ছা আচ্ছা, ঠিক মতো মিক্সড হয়ে গেলে আমরা ইয়ে করবো। ঠিক মতো ভাবে নামাবো, তারপর আমরা ওটা গ্যারান্টি দেওয়া যাবে না যে আমি এইটুকু সময়ের ভিতর নামাবো। আচ্ছা আচ্ছা এইবার দেবো। আচ্ছা, এখন আমরা গোল্লাগুলো দিব, তাই তো? ওকে, এখন হচ্ছে সেই গোল্লাগুলো দেওয়ার পর ওয়াও। দেখি মানে এবার কি ঢেকে দিতে হবে না এইভাবেই জাল দিতে হবে? এইভাবে কতক্ষণ জাল দিতে হবে? যতবেলা না হয় ততবেলা এটা কি ফুলে উঠবে? জ্বালাইতে হবে, নাড়াইতে হবে। আচ্ছা আচ্ছা, কি কাকা উঁচু করলাম তো একটু, মানে ভিতরে ইয়ে বড় হয়ে গেছে না এখন একটু? এখনো বড় হয়নি। তারপর আগের থেকে কেবল বড় হওয়া শুরু হয়েছে, মানে তাও বেশ বড় হয়েছে। ওয়াও, এখন তো বেশ ডাবল 3-4 ডাবল হয়ে গেছে। এবার উঁচু করান তো একটু ইয়েগুলা, চমচমগুলা। ওয়াও, এখন তো কি মোটামুটি হয়ে গেছে নাকি? না, অনেক দেরি আছে। আরো কতক্ষণ তাপ দিতে হবে? আরো বড় হবে। আচ্ছা, এবার কি আমরা পানি মিক্স করবো, তাই তো? পানি মিক্স করতেছি কিসের জন্য? কি নরম হওয়ার জন্য নাকি? নরম হওয়ার জন্য, চমচমটা সুষ্ঠুভাবে নামিয়ে আসবে তার জন্য। আচ্ছা আচ্ছা, 10 মিনিট পরে নামাতে পারবো, তাই তো? এখন তো বেশ। মনে হয়ে গেছে না? হ্যাঁ, দেখি আপনি আরো বেশ কয়েকটা তোলেন তো, আমি একটু জুম করে দেখাই। ওয়াও, এখন তো ফুলে পুরো রসের টইটম্বুর আর কি। অলমোস্ট ডান, তাই তো? 3 মিনিট পর নামাইতে পারবো।
আচ্ছা, আনুমানিক আমরা কত সময় এই ঝোলের ভিতরে রাখলাম? 1 ঘন্টা? না, 25 থেকে 30 মিনিট। হ্যাঁ, ওরকম 25-30 মিনিট। Done. তাহলে এখন শেষ, তাই তো? শেষ। আচ্ছা, শেষ কিভাবে বুঝতেছেন? এখন মোটামুটি কি মানে ভিতরে রস চলে গেছে পর্যাপ্ত, রস চলে গেছে। আর কি একটা ইয়ে ভাব আসছে নাকি? তাহলে ডান। তাহলে তৈরি হয়ে গেল আমাদের মজাদার চমচম। ওয়াও, আমরা কি ঝোলটা ঢেলে দিচ্ছি আগে, তাই তো? হ্যাঁ, আমরা আগে যেটা উঠায় রাখছিলাম ওটা আবার ভিতরে ঢেলে দিচ্ছি। ওয়াও, অসম্ভব একটা ব্যাপার। কত ছোট ছোট বল দিছিলাম, সেটা 4 থেকে 5 গুণ হয়ে গেছে।